আজকে লক্ষ লক্ষ মানুষ উপস্থিতি প্রমাণ করে তার মানুষ আস্থাবান এবং উনি যে স্বপ্ন দেখেছেন মানুষকে ইনশাল্লাহ আশা করি আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে, নতুন একটা বাংলাদেশ দিতে পারবে। এখন প্রায় 18 বছর পরে উনি বাংলাদেশে আসছেন এবং তাকে সে আসার পর আগে রিমান্ডে নিয়ে চর্চা করা হয়েছিল, তার কোমর হাত গুঁড়া করে দিয়েছিল রিমান্ডে নিয়ে এবং তার বিরুদ্ধে যে প্রপাগান্ডা, মিথ্যা প্রপাগান্ডা সরকার মোহাম্মদ ফখরুদ্দিনে করেছে, মিথ্যা প্রপাগান্ডা মন্ত্রীরা করেছে। তারেক রহমান হাজার কোটি মালিক, এটা সেটা কই? 2 বছর মোহাম্মদ সরকার ছিল, 15 বছর আওয়ামী লীগ ছিল। তারেক রহমানের বিদেশি কোনো ব্যাংক অ্যাকাউন্ট পেয়েছে? তার কোনো সম্পদ পেয়েছে কোথাও? এবং তার চিকিৎসার খরচ তার পরিবর্তন ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে এবং মিথ্যাচার প্রমাণিত হয়ে গেছে। তারেক রহমান চেষ্টা করেছে উদীয়মানের রাজনীতি সেই সময় ছিল। গত 16-17 বছরে উনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন, সমগ্র জাতিকে উনি ঐক্যবদ্ধ করেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, জাতীয় শক্তিকে ঐক্যবদ্ধ করেছেন এবং যে সংস্কার কথা বলা হচ্ছে এখন, সেটা তারেক রহমান বিশ্বাস করেন। উনি 2023 সালে সংস্কার প্রস্তাব দিয়েছিলেন, 31 কর্মসূচি। রাষ্ট্রীয় ব্যবস্থায় চলতে পারে না, রাষ্ট্রে অনেক পরিবর্তন দরকার, অর্থনৈতিক পরিবর্তন দরকার, সামাজিক পরিবর্তন দরকার, সামাজিক দায়িত্ব পরিবর্তন দরকার, মানবাধিকার, গণতন্ত্র, ভোটাধিকার সব কিছু। এবং ওনার সে বক্তব্যে যে স্বপ্ন মানুষকে দেখিয়েছেন, আজকে লক্ষ লক্ষ মানুষ উপস্থিতি প্রমাণ করে তার মানুষ আস্থাবান এবং উনি যে স্বপ্ন দেখেছেন মানুষকে ইনশাল্লাহ আশা করি আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে, নতুন একটা বাংলাদেশ দিতে পারবে।